ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে একটি অন্যরকম রেসিপি। ক্যাপসিকাম তো সাধারণত আমরা মাছ অথবা মাংসের সাথে অথবা সবজির সাথে খাই, কিন্তু এভাবে কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। চলুন দেখা যাক রেসিপিটি। এর জন্য আমি এখানে দুটো বড় বড় ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ওগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি, ছোটো করে কেটে নিচ্ছি। তারপরে ওগুলোকে একটি বাটিতে তুলে নিব। এবার 3টে টমেটো নিয়েছি, টমেটোগুলোকেও সেম ক্যাপসিকামের মতো কিউব কিউব করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটি বাটিতে তুলে নিব। এবার একটি বড় সাইজের পেঁয়াজকেও এভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আলুগুলোকেও কেটে ছোট ছোট সাইজের করে নিচ্ছি, ক্যাপসিকাম এবং টমেটোর মতো কিউব কিউব করে। তারপর একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে ওখানে অ্যাড করে দিব সেই আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে আলুগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন একটু সোনালি কালার হয়ে এসেছে ওগুলোকে একটি বাটিতে তুলে নিয়েছি। বেশিক্ষণ ভাজা যাবে না। এবার সে একই তেলে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। তারপর কিউব করে কেটে রাখা সেই পেঁয়াজগুলো, ওগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে ওখানে অ্যাড করে দিব 2টো কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে চিড়ে দিয়েছি যাতে একটু ঝাল বেরোলে খেতে ভালো লাগে। কাঁচামরিচগুলো দেওয়ার পর আবার একটু কিছুক্ষণ ভেজে নিব। এবার ওখানে দিয়ে দিব টমেটোগুলো দিয়ে আবার একটু কিছুক্ষণ ভেজে নেব, টমেটোগুলো গলে না যাওয়া পর্যন্ত। টমেটোগুলো একটু গলে গেলে ওখানে অ্যাড করে দেব সামান্য একটু আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং জিরে এবং ধনিয়ার গুঁড়ো। এবার ওগুলোকে আবার একটু কিছুক্ষণ মিশিয়ে নিব। কিছুক্ষণ মশলার সাথে টমেটোগুলোকে কষিয়ে নিব, ভালো করে নেড়ে নিব যাতে দাগ লেগে না যায়। এবার এভাবে গলে গেলে ওখানে অ্যাড করে দিব সামান্য একটু জল দিয়ে আবার একটু কিছুক্ষণ ফুটিয়ে নিব। এবার ওখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই ক্যাপসিকামগুলো। এবার একটু কিছুক্ষণ নাড়িয়ে নিব। কিছুক্ষণ সেদ্ধ হতে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। ফুটে এলে ওখানে দিয়ে দিব যে রাখা সেই আলুগুলো। এবার আবার একটু কিছুক্ষণ নাড়িয়ে নিব এবং ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকনা তুলে একটু বলক উঠে এলে ওখানে দিয়ে দিব একটা ডিমটা একটু সেদ্ধ হয়ে এলে ভালোভাবে নাড়িয়ে নিব। এবার ওখানে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তারপর আবার একটু ভালোভাবে নাড়িয়ে পানি শুকিয়ে এলে তৈরি হয়ে গেল আমাদের টমেটো ক্যাপসিকামের রেসিপি। একটি বাটিতে তুলে গরম গরম পরিবেশন করুন। ভাতের সাথে খেয়ে জানাবেন কেমন হয়েছে।